তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করার আছে, আর প্রত্যেক দিন ভাবি যে আজকে ব্লগ শ্যুট করবো, আজকে ব্লগ শ্যুট করবো, কিন্তু হয়ে ওঠে না। বুঝতেই পারো এখন আর কি, যত দিন যাচ্ছে তত শরীরের অনেক পরিবর্তন হচ্ছে, মাইন্ডও মানে অতটা ভালো থাকে না। তো যাই হোক, আজকে একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো, আর এখানেই আমি বলবো কেন আমার 7 মাসের স্বাদ আমার বাবার বাড়িতে দিতে পারবে না। যদি বাবার বাড়িতে দিতে না পারে 7 মাসের স্বাদ, তাহলে কোথায় দেবে বা কী হবে, মানে কী বৃত্তান্ত আর কি। তো হবে কি হবে না, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। আর আমি এখন রান্না বান্না করছি, তো চলো। এই শাকটাকে কিন্তু আমরা ঢেকিয়া শাক বলি। কাদের ওখানে কি কি নাম আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর কিছুদিন থেকে আর কি মানে এই শাকের প্রতি আমার এত একটা মায়া, মায়া কি বলবো, মানে এই শাক আর হচ্ছে যদি মুসুর ডাল হয় তাহলে আমার কিচ্ছু লাগে না। তো রোজ দিন হচ্ছে, প্রায় রোজ দিনে কদিন থেকে আর কি প্রত্যেকটা দিন এই যে তোমার ঢেঁকি শাক হচ্ছে আর কি, তার সাথে পটল ভাজা আছে, তার সাথে আরেকটা পটলের সবজি আছে আর কি। তো এগুলো এখন রান্নাবান্না হচ্ছে, আরও অনেক রান্নাবান্না আছে তোমাদের সাথে, সেটাও একটু পর শেয়ার করছি। শাক তো হয়ে গেছে, এই দেখো শাক, ঢেকিয়া শাক। আর হচ্ছে এখানে করছি মিষ্টি কুমড়া আছে, তারপরে হচ্ছে আলু, তারপরে কচু, তারপরে কাঁচা শাক দিয়ে একটা হচ্ছে সবজি, সাথে এখানে ভাত হয়েছে। আর এখানে হচ্ছে ডিম। সবার খাওয়া শেষ, মানে 3 জনের খাওয়া শেষ, আমি আর মা বাকি আছি। এই যে ডিম আলুর সবজি। বাজে কিন্তু 10টা। তো আমাদের যেহেতু 10টার মধ্যে ভাত লাগে, দুপুরবেলা ভাতটা অত জরুরি না, কে কী খায় খায় আর কি। থাকলে ভাত খায়, না থাকলে রুটি করে, বা এমনি মুড়ি ছুটি এটা ওটা খায় আর কি। তো সকালের আমাদের ভাতটা 10টা-11টার ভাতটা লাগবেই, মাস্ট আর কি। তো চলো, তার জন্য সকালটা একটু ধাও হয় আর কি, আর আমিও হেল্প করি। তো চলো রান্না করি আগে। এইদিকে দেখো মা আর বোন বসে পড়েছে কলার মোচা ছেলার জন্য। আমাদের বাড়িতে কিন্তু মানে বাবার বাড়িতে অনেক কলার গাছ, আমাদের প্রায় 15 দিন পর পর অন্তর একটা করে কলার পির পাড়া হয়। আর অনেক গাছ যেহেতু সবসময় আমরা মোচার মানে সপ্তাহে একদিন অন্তর অন্তর তো মোচার সবজিটা আমাদের খাওয়াই হয়। আর এই সময় নাকি মোচা খাওয়া আমার ভালো, আয়রনের জন্য। আবার অনেকে বলে যে এই সময় মোচা খাওয়া যায় না। আচ্ছা তোমরা কমেন্ট করো তো যে প্রেগনেন্সিতে কি মোচা খাওয়া যায় কি যায় না। তো অনেকের অনেক রকমের মানে নিয়ম কানুন, কি বলবো আর, মানে কি ধরি আর কি না ধরি, এটাই হচ্ছে মানে সব থেকে বড় কথা। তো আমি কিন্তু খেয়েছি, মোচার সবজি আমি খেয়েছি, আজকে নিয়ে 3-4 দিন তো খেয়েছি। খাওয়া নাকি ভালো, তার জন্যই খাই, আয়রনের জন্যই খাই আর কি, আর একটু রক্ত হবে আর কি, তার জন্যও খাওয়া। তো দেখো মা কিছু রান্না করলো আর আমি কিছু করলাম, তো এইভাবেই হচ্ছে রান্নাটা হয়। আর এখানেই যেহেতু মানে কী হয় বলো তো, এখানেই জলের ব্যবস্থা সব কিছু আছে না, তো তার জন্য আমার রান্না করতেও সুবিধা হয়, আমার কোনো রকমের অসুবিধা কিন্তু হয় না। আর শ্বশুরবাড়িতে যদি বলি তাহলে যেহেতু অনেক দূর কল, ওখানে যেতে হয়, বাসন মাজতে হয়, নিয়ে আসতে হয়, ওখানে একটু অসুবিধাই হয় আমার রান্নাবান্না করতে। আর এখানে অসুবিধা হয় না জন্যই কিন্তু আমি কিন্তু মানে রান্নাবান্না করি, আর যেটা যেটা খেতে ইচ্ছে করে আমি টুক করে কিন্তু বানিয়েও নিই। দেখো এত কিছু রান্না করলাম, নিয়েছি হচ্ছে শাক আর পটল ভাজা নিব, আর দেখো তার সাথে মিষ্টি কুমড়া, যেটা আর কি সবজি। মানে ডিম টিম আমার কিচ্ছু খেতে ইচ্ছে করে না, খেতেও পাই না। মুসুর ডাল করা হয়নি আজকে, নাহলে মুসুর ডালটা নিতাম। তো এভাবেই কিন্তু আমার দিন চলছে, মানে এইসব খেয়েই কিন্তু আমার বর্তমানে দিন চলছে। চলো তোমাদের সাথে কিছু কথা শেয়ার করার জন্য আসলাম। তো প্রথমে আমাকে একজন কমেন্ট করেছিল যে দিদিভাই প্রেগনেন্সিতে কি আইব্রো তোলা যায় আর কি, আইব্রো মানে ইয়ে করা যায়। তো হ্যাঁ, আমাদের তো করা যায়, আমি জানি না কাদের কি করা যায় না যায়, কিন্তু আমাদের ওরকম কোনো বাধাধারা নেই যে তুমি আইব্রো পরিষ্কার করতে পারবে না আর কি। তো আমাদের করা যায়। সেকেন্ড হচ্ছে আরেকটা কমেন্ট আসছে যে কাজ না করার জন্যই তো বাবার বাড়ি এলে, হ্যাঁ সেই বাবার বাড়িতে এসেও তোমাকে কাজ করতে হচ্ছে, শ্বশুর বাড়িতে থাকলে প্রবলেম কি? তোকে কথাটা বলতে চাই, আমি এমন একটা মেয়ে যে কর্মকে খুবই ভালোবাসি, হ্যাঁ সেটা বাড়ির কর্ম হোক বা টাকা ইনকাম করার কর্ম হোক না কেন, আমি দুইটাকেই খুবই ভালোবাসি। আমি শ্বশুরবাড়ি কি বাবার বাড়িতে কি যেখানেই থাকি না কেন, আমি কর্ম করে খাওয়া দাওয়া করতে পছন্দ করি। আর এমনিতেও আমার ডাক্তারও বলেছে যে টুকটাক মানে কাজকর্ম করবে, তাতে শরীরটা ভালো থাকবে, আর সকাল বিকেল এমনিতেও হাঁটতে বলেছে আমাকে। কথা বলি, আমি বাবার বাড়িতে সেই শ্বশুর বাড়িতে কাজ করার ভয়ে কিন্তু আসি নাই। আমি এসেছি হচ্ছে আমার শ্বশুরবাড়িতে লোক সংখ্যা একদমই নেই, যেহেতু আমার ফার্স্ট প্রেগনেন্সি, আর আমার না একাই থাকলে আমার দম বন্ধ হয়ে যায়, এখন অনেক রকমের মাথার মধ্যে টেনশন আসে, শরীরের নানান চেঞ্জেস এই সময়টা হয়। আর যেহেতু ফার্স্ট
আমি মা হতে চলেছি, তো আমি অনেক কিছু বুঝি না, জানি না। আর একাই থাকতে থাকতে কীরকম যেন একটা হয়ে যায়। আর যেহেতু আমার শ্বশুরবাড়ি জানোই একদম গ্রামের ভিতরে, হ্যাঁ, মানে মানুষজন মানে আছে, তো অল্প স্বল্প মানুষজন আছে, আর তার মধ্যেও মানে কোথাও যাওয়া যায় না, কোথাও বের হওয়া যায় না, কারোর সাথে তেমন গল্প করার মতন নেই, বাচ্চা কাচ্চা নেই, হ্যাঁ, যে এই টাইমটা তাদের সাথে একটু গল্প করে মজা করে কাটাবো, তো কোনোটাই কোনো কিছু নেই। আমার শ্বশুরবাড়িতে শুধু আমার শাশুড়ি মা শ্বশুরমশাই, তারা তাদের কাজে ব্যস্ত থাকে, তো আর আমার ঠাকুমা শাশুড়ি তিনিও তাদের কাজেই ব্যস্ত থাকে, তো সেখানে কেউ নেই। তো আমার ওখানে খুবই অসুবিধা হয় আর কি। আর তার জন্য আমি এখানে আসছি, কারণ এখানে আমার ভাই আছে এমনিতে, ভাই মানে আমার নিজের ভাই, তারপর বোন আছে আমার বোনটা, তো তারপরে আরও আমার অনেকে আছে, তোমরা সেটা ভিডিওতে হয়তো দেখো, ছোটো ছোটো ভাই বোনেরা আছে, ওদের সাথে মানে সবসময় ওই কী করি আর কি, একটু ওদের সাথে লাগি, ওরাও একটু আওতা আওতাভাবে কথা বলে, তো ভাল লাগে। তো এভাবেই কিন্তু আমার এখানেই সময়টা কেটে যাচ্ছে আর কি। আর বাইরে বাড়ালেই লোক সবসময় দেখা যায়, বাড়িতেও আমাদের সবসময় লোকজন আসে, তো এইভাবেই কিন্তু আমার মানে দিন কিন্তু কেটে যাচ্ছে, মানে ভালোভাবে কেটে যাচ্ছে, কোনো রকম টেনশন মানে ওরকম টেনশন হচ্ছে না। আর এটা সত্যি কথা, অনেক শ্বশুরবাড়ি বাবার বাড়ি অনেক লোকই ভাবে যে আমি কাজ করি না, মানে কাজকে আমি প্রচণ্ড ভয় পাই, হ্যাঁ। তো তাদেরকে বলবো আমার মতন হতে, সংসারে সব কিছু সামলিয়ে ভিডিও করা, এতগুলো চ্যানেল সামলা, নিজে উপার্জন করা, তো এগুলো কেউ বুঝবে না, তোমার কেউ বুঝবে না এগুলো কথা, তার জন্য আমি বলতেও চাই না। আমার যেটুকু করার আমি করি, যেখানে থাকি না কেন আমার যেটুকু কাজ করার করি, বা যেটুকু যেটা করার আমি করি। যাই হোক, ক্লিয়ার। কাজকে কোনো দিনও ভয় পাই না, যে কাজকে ভয় পাবে সে কোনো দিনও উঠতে পারবে না, তো এই কথাটা আমার ক্ষেত্রে একদমই প্রযোজ্য না। যাই হোক, আর তোমাদের সাথে যেটা শেয়ার করবো হচ্ছে আমার 7 মাসের স্বাদ। তো আমার কিন্তু প্রায় মানে বাংলা মাস স্বাদ পড়েই গেছে, তো এখন হচ্ছে স্বাদের ব্যাপারে আসি আর কি। তো 5 মাস আমার শ্বশুরবাড়িতে স্বাদ দিয়েছে, 7 মাসে আমার বাবার বাড়িতে স্বাদ। এটা আমাদের, আমি ছোটো থেকে দেখে আসছি, আমার পিসিরা দিদিরা সব 7 মাসে স্বাদ দেয়, আর আমাদের 5 মাসে 9 মাসে ওরকম স্বাদ দিই, আমাদের কিন্তু 7 মাসেই স্বাদ। এখন 7 মাসের স্বাদ আমার বাবার বাড়িতে কেন হবে না, তো সেটাই বলছি। আমার বাবার হচ্ছে ছোটো কাকি, রিসেন্ট 1 বছর হয়নি, গত হয়েছে, তো তার কিন্তু এখনও 1 বছর, যে 1 বছর পরে যে শ্রাদ্ধটা হয় আর কি, সেটা হয়নি, মানে বাৎসরিক শ্রাদ্ধটা। আর যেহেতু কাল অছুজ, 1 বছর বাৎসরিক শ্রাদ্ধ না হওয়া অবধি কাল অছুজ ধরা হয়, পিঠা পায়েস কোনো কিছু খাওয়া যাবে না বাড়িতে আর কি, আর এরকম অনুষ্ঠানও করা যায় না আর কি, হ্যাঁ। তো যেহেতু আমার বাবার কিন্তু নিজের কাকিমা, তো নিজেরই পড়ে আর কি, নিজেরই রক্তের পড়ে, তো তার জন্য অনেক কজনের কাছে শুনেছে আমার মা যে না করাই ভালো আর কি, বাড়িতে স্বাদ না দেওয়াই ভালো, যেহেতু পিঠা পায়েসও খাওয়া যাবে না, করা যাবে না, তো তার জন্যই হচ্ছে আমার বাবার বাড়িতে স্বাদ দিতে পারবে না। না, আমার মামি, ছোট মামি বলছে আয় এখানে তোকে স্বাদ দেই, আমার মাসি বলছে, আমার পিসি বলছে, তো সবাই কিন্তু ডাকছে, কিন্তু সবার বাড়ি অনেক দূরে দূরে। আর আমার মানে কি হয়েছে না, প্রেগনেন্সি জার্নিতে এখন আর কি, মানে লাস্ট প্রায় আর কয় মাস বাকি আছে লাস্টে আর কি, তো আমার এখন আর কোথাও ইচ্ছে করে না যেতে। প্রথমে প্রথমে তো খুব 3 মাস খারাপ ছিল, পরে 3 মাস মোটামুটি ঠিক ছিলাম আর কি, মোটামুটি। এখন যেহেতু আর 3 মাস, লাস্ট 3 মাস পড়ছে, তো মানে আস্তে আস্তে আমার কোথাও যেতে ইচ্ছে করে না এখন, মানে বাড়িতেই থাকতে ইচ্ছে করে আর কি, হ্যাঁ। তো কোথাও আর কি যেতে ইচ্ছে করে না, তার জন্য আমি বলছি যে আমি কোথাও যাব না, এরকম আর কি হয়ে আছে। কিন্তু 7 মাসে 7টা মানে খেতে হবে আর কি, সেটা যেখানেই হোক না কেন, সে আমার বাবা সে খরচা দিবে, বা আমাকে যদি একাইও খাওয়ায় তো তাও আর কি খাওয়াতে হবে। এই বাড়িতে যদি হতো আমার 7 মাসের স্বাদ, তাহলে একটু অন্যরকম করে আমার করার ইচ্ছে ছিল, খুব সুন্দরভাবে ডেকোরেশন করে, পুরো পার্লারে সাজুগুজু করে একটা সেরকমভাবে আর কি, অনেক আত্মীয় স্বজন নিয়ে আমার শ্বশুরবাড়ি বাবার বাড়ি, মানে একটা সেরকমভাবে করার ইচ্ছে ছিল, কিন্তু সেটা তো আর হবে না। তো আর অন্য কোথাও কিভাবে, মানে ওভাবে করাও যাবে না। তো এখন আর কি 7 মাসের স্বাদের, এই মাসে 3টা ডেট আছে আর কি, 3টে স্বাদের ডেট আছে, তো তার মধ্যে হয়তো বা একটা ডেটে আমাকে খাওয়াবে আর কি, যেটা মানে নিয়ম কারণে যেটা খাওয়ায় আর কি, সেটা, হ্যাঁ, হয়তো আমার বাড়ির লোক রান্নাবান্না করতে পারবে না, আমার মারা বা আমার কাকিরা রান্নাবান্না করতে পারবে না, অন্য কাউকে দিয়ে রান্নাবান্না করে খাওয়াতে হবে আমাকে। এখন সেটা এখনও অবধি ডিসাইড করা হয়নি কোথায় হবে বা কিভাবে হবে, বা কিভাবে আমাকে খাওয়াবে, তো যাই হোক, একটা আশা ছিল, কোনো ব্যাপার না, সে আশা পূর্ণ হয়নি তো হয়নি। আমি চাই যেন মানে সুস্থ সুস্থভাবে আমি ভালো থাকি, আমার যে পৃথিবীতে আসতে চলেছে সে যাতে খুব ভালো করে আসে আর কি, ভালোভাবে আসে, আমি এটাই চাই আর কি। অনুষ্ঠান না দিতেও জীবন পড়ে আছে, তাই না, অনেক অনেক করা যাবে।
হচ্ছে ব্যাপার। আর আমাদের স্বাদে কিন্তু আমার বাবার বাড়ির স্বাদে ওরকম তেমন নিয়ম নেই। বাবার বাড়ি থেকে আর কি শাড়ি, সায়া, ব্লাউজ, তারপরে শাখা পলা, তো এগুলো দিতে হয়। আর ধরো রান্না সেভাবে আর কি স্বাদের টাইম থাকে একটা, সেই টাইমের মধ্যে রান্না বান্না করে তুমি আমিষ খাওয়াতে পারো, নিরামিষ খাওয়াতে পারো, তোমার ইচ্ছা। সে রান্না বান্না করে সবাই আশীর্বাদ করবে। আর পিঠা পায়েস মেন থাকে আর কি, মানে পিঠে 7 মাসের সাথে আমাদের পিঠাটা থাকে মেন। এই হচ্ছে ব্যাপার। এখন কাছাকাছি হয়তো বা কোথাও, এখন কোথায় আয়োজন করে আর কি। হ্যাঁ, আমার শ্বশুরবাড়িতেও সেটা আয়োজন হতে পারে, মানে আমার বাড়ি থেকে সব খরচ টরচ দিয়ে আমাদের হয়তো কেউ, মানে ভাগি না হোক অন্য কেউ রান্নাবান্না করে আমাকে খাওয়াবে, এরকমটাও হতে পারে। এখন কি হবে সেটা তোমরা অবশ্যই জানতে পারবে, তাই না? তো ছোট হোক বড় হোক, যেহেতু আমিও আমার বাড়ির একমাত্র মেয়ে, আর যেহেতু প্রথম সন্তান আসতে চলেছে, তো অবশ্যই তারাও কোথাও না কোথাও একটু হলেও দেওয়ার চেষ্টা করবে বা দেবে। তো এই হচ্ছে ব্যাপার। আমার স্বাদ কেন হচ্ছে না বা কোথায় হবে সেটা তোমাদেরকে আমি বলে দিলাম। এখন চলো, এখন একটু বেরুবেরু করি আর কি, ঘুরি ফিরি। ডাক্তার বলেছে বাড়িতে টুকটাক কাজকর্ম করতে, সকাল বিকেল হাঁটাহাঁটি করতে, তাতে শরীরও ভালো থাকে, মনও ভালো থাকে। আর এটা কিন্তু একদম সত্যি কথা, শরীরও ভালো থাকে, মনও ভালো থাকে। আর এই কাজ করার এইটা আমাকে অন্তপক্ষে বললো না, কারণ আমি এতটা মানে কি বলি আর, হ্যাঁ, মানে ছোটোবেলা থেকে না সেই কাজ করেই আমার এত আর কি, এত বড় হলাম। টাকার কাজও করেছি, প্লাস সংসারের কাজও করেছি। তো আমি অনেককে বলি যে আমার মতন হও, আমার মতন হও। এখন হয়তো বলবে তোমরা, তোমার কি আছে, তুমি কি তোমার মতন হবে আর কি। তো আমার না ওই বসে শুয়ে থাকা মানে পছন্দ না। আমি নিজে বসে শুয়ে থাকা আমার পছন্দ না, নিজে কোনোদিনও আমি বসে শুয়ে থাকি না। তো অন্যদেরও বলি যে বসে শুয়ে থাকে কি হবে, তাই না? সংসারে কাজ করো, তার সাথে সাথে এমনিতে ইনকাম করার এক্সট্রাভাবে আরও কত কিছু করে ইনকাম করা যায়, সেগুলো ট্রাই করো। তো এরকমটা কিন্তু আমি সবাইকে সাজেশন দিই, তাই না? তো চলো, সো বন্ধুরা, এখন বাজে প্রায় 8:30, আর আমার রাতের খাওয়া হয়ে গেল। রাতে খাওয়া বলতে 2টো রুটি খাইছি সবজি দিয়া। তো 2বার ভাত খাইছি, সকাল একবার খাইছি, দুপুর একবার ভাত খাইছি। তো তার জন্য রাতে আমার খাওয়ার একদম ইচ্ছে নেই। 2বার ভাত খেলে আমি রাতে আর খাই না ভাতটা। যদি রুটি না খাইতাম তাহলে মুড়ি টুড়ি কিছু একটা খাইতাম। আর শরীরটাও কেমন জানি শ্বাস ফুলতেছে, আর ঘুম ঘুমও পাইতেছে। মানে দিনের বেলা কিন্তু আমি ঘুমাই না বলতে চলে, কোনো দিনও ঘুমাই না, হঠাৎ একদিন ঘুমাই আর কি। তো ঘুমও ওই জন্য পাইতেছে। তো তার জন্য ভাবলাম যে চলো ভিডিওটা শেষ করি। ভিডিও তো ওরকমই যাচ্ছে, যাই হোক, শেষ করতে পারি কি পারিনি সারাদিন আমি বলতে পারবো না। মানে ইচ্ছে করে না শ্যুট করার, অনেক কাজ করলাম মাঝখানে, অনেক অনেক কাজ করলাম যে শ্যুট করবো, শ্যুট করার ইচ্ছে থাকে না। তো যাই হোক, এভাবে একটু মানিয়ে গুছিয়ে নিও তোমরা আর কি। গরম তো পড়ছেই, ভাবতেছি যে কি হবে লাস্ট কয়েকটা মাস, কারণ গরমও এখন আস্তে আস্তে বাড়বে। আমার যে কী অবস্থা হবে আমি বুঝতে, মানে কি বলবো আর, বলার মতন ভাষা নেই। যাই হোক, যা হবে ভগবান দেখবে, ভালো যেন করে আর কি। তো চলো, কিছু জানার হলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর তোমরা জানো তো, আমার ডাক্তার দেখাও আমার 1 মাস কমপ্লিট হয়ে গেছে, ওষুধও আমার শেষ। ওষুধ শেষ। আজকে হচ্ছে কি সংক্রান্তি, কালকে অমাবস্যা আছে, যাব না। তো ওষুধও শেষ। এখন আজকে রাতের ওষুধটা আছে, কালকে মানে দুপুরের ওষুধটা নাই, শেষ। রাতের একটা আছে, এটা খাবো। কালকে কোনো ওষুধই নাই, খাবোই না। পরের দিন ডাক্তার দেখাতে যাব, তারপরে তো ওষুধ আনার পরে তারপরে খাবো আর কি। বিছানাটা এখন গোছাইতে হবে আমার। এই যে আমার বিছানার অবস্থা, বিছানা গোছাবো, তারপরে আমি ঘুমাবো। তো চলো, আজকের মতন টাটা, আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।